গতকাল গোটা দেশব্যাপী শ্রমিক, কৃষক, কর্মচারী সব অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ লুটেরাদের বিরুদ্ধে, লুটের নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে মানুষ মারার, শ্রমিক মারার, কৃষক মারার যে সমস্ত অজাত নীতি আছে তার বিরুদ্ধে নিজের হকের জন্য, কাজের দাবিতে, মজুরির দাবিতে, কাজের ঘন্টা না বাড়ানো, যে লেবার কোড যেটা হচ্ছে নতুন, যেখানে কাজের ঘন্টা বাড়াচ্ছে তার বিরুদ্ধে, সমান কাজে সমান মজুরির দাবিতে, ফসলের ন্যায্য দামের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করেছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট আমরা দেখলাম, পুলিশ, তৃণমূল গুন্ডা নিয়ে তারা ধর্মঘটীদের উপরে, প্রতিবাদীদের উপরে নেমে পড়লেন। কারণ দিল্লিতে আর নাগপুরে মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসকে, আরএসএসের কাছে, মোদী, অমিত শাহের কাছে ভালো প্রমাণ করতে হবে নিজেকে। এর আগে কখনো, এবং দেশে, গোটা দেশব্যাপী হয়েছে, গোটা দেশে কোনো রাজ্য সরকার এইভাবে নগ্ন ভূমিকা পালন করেনি, বিশেষত পুলিশকে দিয়ে ধর্মঘট ভাঙা এবং মিছিল, মিটিং, জমায়েত তার বিরুদ্ধে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে রাজ্যে। এবং এটার সঙ্গে সঙ্গে আপনারা বুঝলেন যে বিজেপি, তৃণমূল মিলে কীভাবে ভাগ করছে মানুষকে। একদিকে মুখে শোনাচ্ছে একসঙ্গে চলো, একসঙ্গে করো, মুসলমানদের ব্যবস্থা, এক এক দিয়ে এক এক বহু মুখে এরা বহু কথা বলছে, কিন্তু আসলে বিভাজনের রাজনীতি করছে। মুর্শিদাবাদ তার প্রমাণ। আজ পর্যন্ত ধুলিয়ানে যে দাঙ্গা হাঙ্গামা হলো, যে লুটতরাজ হলো, তাতে যাদেরকে শাস্তি দেওয়ার কথা, যে অপরাধীদের ধরার কথা, সেটাতে গাফিলতি যেমন আছে। ওই দাঙ্গা হাঙ্গামার সময় পুলিশের নিষ্ক্রিয়তা যেরকম ছিল, সেটাকে নিয়ে বিজেপি যেভাবে আরো বেশি বিষ ছড়ানোর চেষ্টা করেছে, পরিবেশকে বিষাক্ত করেছে, আর উল্টো দিকে সাধারণ নিরীহ মানুষকে ধরপাকড় করা হচ্ছে। আমরা বলছি অপরাধীদের ধরো, জুডিশিয়াল এনকোয়ারি করো, যা কেন হয়েছিল সেটা জানার চেষ্টা করো, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না হয়। এর মধ্যে কোনো পথেই তৃণমূলের সরকার হাঁটছে না। দাঙ্গার সময় মানুষ চিৎকার করছিল, আগুন জ্বলছিল, যখন খুন হচ্ছিল তখন পুলিশের দেখা নেই। আর কালকে দেখা গেল পুলিশ ওভারটাইম করতে আরম্ভ করে দিয়েছে। তাই লাল ঝান্ডার বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সংগ্রামের বিরুদ্ধে পুলিশ তৎপর। দাঙ্গাবাজ এবং দাঙ্গার বিরুদ্ধে পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। মমতা পুলিশ মন্ত্রী হচ্ছে রেকর্ড।